আকৃতির, কত সুন্দর করে সাজিয়েছে রাজমহল জান্নাত। সাদ্দাত রওনা হয়ে গেছে, আল্লাহর নবীর কথা শুনে নাই, চলে গেছে জান্নাতে ঢুকবে। এমন সময় যখন নাকি দরজার পাশে দাঁড়িয়ে গেছে, দরজার পাশে দাঁড়ানোর পরে হঠাৎ করে আসমানের দিকে তাকায়, আসমানের দিকে তাকাইয়া দেখে বিশাল আকৃতির, কালো আকৃতির কে যেন আসমান থেকে নামছে। নামার পরে বলে, ভাই তুমি কে? বলে, আমি হলাম আজরাইল। বলে, আজরাইল এখন কেন আসলা? বলে, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে। তুমি আল্লাহর সাথে গৌরব করেছো, গর্ব করেছো, আল্লাহর সাথে তুমি চ্যালেঞ্জ করেছো। দুনিয়ার কোন ব্যক্তি চ্যালেঞ্জ করে জিততে পারে নাই, জিতবে না। এই জন্য তুমি বড় জান্নাত বানাইছো। আমার আল্লাহ বলছে জান্নাতে তুমি যেতে পারবা না। সাদ্দাত হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে, সৈন্য সামন্তদেরকে ডাকা শুরু করছে, ও আমার সৈন্যরা, এই ব্যক্তিকে ধর, ওকে মার। আমি এর দেশের বড় রাজা, আমি এখন জান্নাতে ঢুকবো, আমাকে বাধা দেয়। দেখে যান, ডান দিকে তাকাইয়া দেখে সৈন্য সামান্তর ধূলিসাৎ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। নিথর দেহগুলো জমিনের মধ্যে পড়ে রয়েছে, নিথর দেহগুলো পড়ে রয়েছে। আল্লাহ তাআলা এই জন্য বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। তুমি কি দেখো নাই আমার আল্লাহ আদ বংশের সাথে কেমন ব্যবহার করেছে? বিশাল বড় শরীর আকৃতির মানুষ ছিল তারা, খেজুরের কাণ্ডের মতো দেখতে দেখতে। নবীজি ওই জিব্রাইল, হযরত আজরাইল বলে, দেখো তোমার সৈন্য সামন্তর কেউ আছে কিনা। তাকায়া দেখে কোন সৈন্য সামন্তর আর বেঁচে নাই, ভাই হায় অসহায় হয়ে গেছে। এখন আজরাইলকে বলে, ভাই তোমার কাছে একটা দরখাস্ত করি, 2টা বছর লাগলো এই জান্নাতে, আমাকে একটা সেকেন্ড একটু ঢোকার মতো অনুমতি দাও। আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আয় আল্লাহ, তোমার এই বান্দাকে একটু জান্নাতে ঢোকার জন্য অনুমতি দাও। আমার আল্লাহ বলে, ও আজরাইল, আমি যা অনুমতি করেছি, যা আদেশ করেছি তাই পালন করো। বলে, আয় আল্লাহ, তোমার এই বান্দার জান্নাত নিতে তো বড় কষ্ট লাগতেছে, আর একটা ব্যক্তির জান্নাত জান নেওয়ার জন্য আমার বড় কষ্ট লেগেছিল। বলে, আল্লাহ তাআলা বলে, ওই যে মহিলার জান নেওয়ার জন্য বড় কষ্ট লেগেছিল, ওই মহিলা হলো এই পুরুষের মা, আর আজকে তুমি যার জান কবজ করার জন্য তৈরি হয়ে গেছো, এই হলো সেই বাচ্চা সাদ্দাত। ভাইরা আমার, আল্লাহর সাথে পাল্লা দিয়ে চলবে, আল্লাহর সাথে পাল্লা দিয়ে চলবে না। এই জন্য দুনিয়ায় থাকতে তোমার আখের গোছাই নিয়ে যাও, যাইতে হবে কি হবে না। মানুষ যখন নাকি মারা যাবে, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত। মানুষ যখন মারা যাবে, মানুষ যখন জীবিত থাকবে, মানুষ ইচ্ছা করলে একবার সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ জান্নাতে কাজ বানাই দেয়। বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জান্নাতে কিন্তু গাছ বানিয়ে দিয়েছেন। বলি একবার আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেন, মিল উমা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ। ও বান্দা, যখন অন্তর থেকে আমি আল্লাহর জন্য একবার আলহামদুলিল্লাহ বলো, আমি আল্লাহ তোমাকে আসমান আর জমিনের যত খালি জায়গা আছে নেকি তারা ভরপুর করে দিই। ভাইরা আমার, একটা মর্মান্তিক ঘটনা বলে আপনাদেরকে শেষ করে দিব। মানুষ যখন মারা যাবে, মারা গেলে মানুষের জানের মধ্যে, কবরের মধ্যে 3টা জিনিসের বেশি কিছু পৌঁছাবে না। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। 1 নম্বর হল as-সাদাকাতুন জারিয়া। তুমি যদি দুনিয়ায় কিছু সদকা জারিয়া করে যাও, এটা যাবে। আও মালিন ইনতাফাউ বিহি, তোমার এমন কোন সম্পদ রেখে গেছো, এই সম্পদ মানুষ ভোগ করলে তুমি কবরে বসে তার সওয়াব পাবা। 3 নম্বর, আমার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইটার সুযোগ আপনাদের কাছে আছে। এই নুনকির মাদ্রাসা আপনাদের জন্য তৈরি হয়েছে। শুধু নুনকির নয়, যত জায়গায় আমার আল্লাহ তাআলা কোরআনের মার্কাজ তৈরি করেছে, এখানে দেওয়ার মতো একটা তৈরি আছে। 3 নম্বর হলো আওয়ালাদিন সালেহিন ইয়াদউলা। যখন কোন নেককার সন্তান তোমার জন্য দোয়া করবে, আমার আল্লাহ বলে, আমি আমার বান্দার কবরে তার সন্তানের দোয়া দিতে, আমি ফেরত দিতে আমি লজ্জা বোধ করি। আর যদি
কোনো বান্দা চোখের পানি ছাড়িয়া শিশু একটা বাচ্চা বাবার কবরের পাশে যাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আয় আল্লাহ আমার মাকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও বলছে। ওই বাচ্চাটা এখন মাত্র মাদ্রাসায় ভর্তি হয়েছে, কিছু শিখতে পারে নাই, শুধুমাত্র আর রহমান আর রহিম শিখছে। রহমান শব্দের অর্থ হলো দয়ালু, রহিম শব্দের অর্থ হলো দয়ালু। আমার আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা কিছুই শিখতে পারে নাই। রহমান আর রহিম বলছে ওর বাবার কবরের পাশে যাইয়া, আমি আল্লাহ নাকি বড় রহমান, আমি আল্লাহ নাকি বড় রহিম, আমার মতো নাকি দয়াময় আর কেউ নাই, কেউ নাই। যা যা ওই বাচ্চার চোখের পানি দুনিয়ায় পড়ার আগেই ওর বাবার কবরটাকে জান্নাতের বাগিচা বানাই দে, বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, একটা বাস্তব ঘটনা বলে শেষ করে দিচ্ছি। বাগেরহাটে কিছুদিন আগে মাহফিলে গিয়েছিলাম। মাহফিলে যাওয়ার পর পাগড়ি প্রদান অনুষ্ঠান, ওই